এই সংবর্ধনা অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন সম্মানিত সভাপতি জনাব রাহুল চন্দ্র, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা রেখেছেন। উপস্থিত আছেন সুশীল সমাজ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন। অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায় বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের মৃত্যুর সংবাদ আমরা পাই, কিন্তু এরা অত্যন্ত গরিব মানুষ। যখন এদের আপনার এই পোস্টমর্টমের জন্য লাশটা হাসপাতালে পাঠানো হয় অথবা তার এলাকাতে নিয়ে যেতে যখন এখানে রংপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই লাশটা তাদের নিয়ে যেতে হয়, এটা একটা পরিবহন ব্যয়টা অনেক বেশি হয় এবং অনেকের পক্ষে কিন্তু এই পরিবহন ব্যয়টা দেওয়া সম্ভব হয় না, কারণ দিতেও পারে না। যাও এই ক্ষেত্রে যদি তাদের কোনো সুযোগ থাকে একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া থানার জন্য, অ্যাম্বুলেন্স যেই হাসপাতালে থাকলো যে এই অ্যাম্বুলেন্সটা লাশ পোস্টমর্টম সহ তার বাসায় পৌঁছায় দিয়ে আসবে, এরকম কোনো সুযোগ থাকলে জাস্ট তারা তেল খরচটা দিল, তাহলে কী হবে কি এই যারা মানে অনেক এই সেবাটা খুব দরকার। কারণ এখানে থেকে একটা লোককে মেরে ওইখানে মাদকের একটা স্পট করে সেখানে মাটির নিচে একজন যারা মাদকের যিনি সোর্স ছিল, যিনি মাদক বিক্রি করে এই কথাটা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনকে বলে দিয়েছিল, তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছিল। সেইখান থেকে সেটা উদ্ধার করা হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতায়। তাই আমি অনুরোধ করবো, মাদককে যদি আমরা নির্মূল করতে চাই, তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, মাদকের প্রথম সোপান হলো ধূমপান। প্রথম সোপান ধূমপান। যে ছেলেটা স্কুল কলেজে পড়ে ধূমপান আসক্ত হয়, ওই ছেলেটাই পরবর্তীতে মাদকে আসক্ত হয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যারা লেখাপড়া করে তাদেরকে ধূমপান থেকে নিবৃত্ত করতে হবে। ধূমপান আর হক হয়তো মাপ চাইলে মাফ করবে, বান্দার হক মাফ করবে না। এই যে আপনারা এই সাধারণ মানুষ আমার প্রতি আস্থা রেখেছে, তাদের হক আদায় করা এটা আমার ফরজ হয়ে গেছে না? হ্যাঁ, কাজে আমি যদি কারোর প্রতি অন্যায় দেখে চুপচাপ বসে থাকি, তাহলে আমি হাসর ময়দানে আটকা খেয়ে যাবো, এটা আমি বিশ্বাস করি। কাজেই এই ব্যাপারে আমার সম্মানিত চেয়ারম্যান, আমার উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগে কর্মরত বিভাগীয় প্রধানগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সাভারে কর্মরত কর্মকর্তাগণ, সকল জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। দ্বিতীয়বারও আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং দুজন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচিত হয়েছে। আজকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি ইউনু মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে সেক্টরে কাজ করে সেই সেক্টরের সমস্যাগুলোই তুলে ধরার চেষ্টা করে। উনি বলেছেন একটি অ্যাম্বুলেন্সের কথা, ওখানে অনেক শ্রমিক বসবাস করে, তারা অনেক সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা বাড়িতে মারা যায়, কেউ আত্মহত্যা করে, তাদের লাশ বাড়িতে পৌঁছানোর জন্য অনেক সময় পুলিশকেই কষ্ট করতে হয়, মানুষের কাছ থেকে টাকা তুলে তাদের বাড়িতে পাঠাতে হয়। অ্যাম্বুলেন্স একটি প্রয়োজন আশুলিয়া থানায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন আমাদের বিভিন্ন স্পটে পৌরসভা সহ সারা সাভারের যে কয়টি ইউনিয়ন আছে গুরুত্বপূর্ণ স্পটে সিসিটিভি ক্যামেরা যদি লাগানো যায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের শনাক্ত করা অনেক সহজ হয়। এজন্য আমি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, ইউনিয়ন মহোদয়ের সাথেও কথা বলেছি। আমরা আগামী আমাদের যে উপজেলার উন্নয়ন সভা হবে, সেই সভায় বিভিন্ন ইউনিয়নে এবং কিভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো যায় আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আর আমি সাভার পৌরসভার মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আপনার কাউন্সিলরদের নিয়ে বসে সাভার পৌর এলাকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্পটে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা আপনি 1% থেকে কিংবা আপনার রাজস্ব আয় থেকে আপনি করতে পারেন। আমাদের সমস্ত ব্যয় হচ্ছে জনগণের কল্যাণের জন্য।
জনকল্যাণে যে কোনো সেক্টরে আপনি অর্থ বরাদ্দ দিতে পারবেন। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও অর্থ বরাদ্দ দিতে পারবেন। আর আমি আশিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আশ্বস্ত করতে চাই, আপনার একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি।